বন্ধুরা, আজকে আমি বলবো আমার পাশে রাখা এই গোল্ডেন ফার্ন সম্পর্কে। দেখো, এই গোল্ডেন ফার্ন কিন্তু দারুণ দেখতে সুন্দর। আর এই গোল্ডেন নামটার সঙ্গে যে গোল্ড কথাটা আছে সেইটা কিন্তু সার্থকতা আছে। এত সুন্দর, একদম সোনার মতন ঝকঝকে কিন্তু এই ফার্নটা, তাই হয়তো একে গোল্ডেন ফার্ন বলে। দেখো, খুব সুন্দর কিন্তু। আর এটা কিন্তু তোমরা তোমাদের ঘরে, তারপরে ব্যালকনিতে এটা রাখতে পারো। ঘরে রাখলে বা ব্যালকনিতে রাখলে তোমাদের ঘরের সৌন্দর্য কিন্তু অনেক অনেক অংশে কিন্তু বাড়িয়ে দেবে। হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার এই ছোট্ট ছাদ বাগানে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি এই গোল্ডেন ফার্নের A to Z কিন্তু বলবো। একে কোথায় রাখবে, কেমন সূর্যের আলো দরকার, কেমন জল দেবে, কি মিডিয়ার দরকার, সব কিছুই বলবো। আরও কিছু আমি অজানা তথ্য তোমাদেরকে আমি বলবো, যেগুলো যদি মেনে চলো দেখবে তোমাদের এই গোল্ডেন ফার্ন এই রকম সুন্দর ঝকঝকে, আমার কাছে যেমন সুন্দর একটা ঝকঝকে এত সুন্দর হয়েছে, তোমাদের গোল্ডেন ফার্নও কিন্তু এত সুন্দর হবে। দেখো, আমার ভীষণ প্রিয়। দেখো, এই যে এত সুন্দর, এটা সবারই প্রিয় হবে। দেখো, এর কিন্তু এই ফার্নের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে। হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার এই ছোট্ট ছাদ বাগানে। প্রথমে বলি বন্ধুরা, এই গোল্ডেন ফার্নকে তোমরা কোন জায়গাতে রাখবে, কোথায় রাখলে এটা সুন্দর গ্রো করবে। যাদের বাড়িতে অল্প আলো আসে, যারা শুধু বারান্দায় গাছ করতে চাও কিন্তু ভাবছো কোন গাছ আনবে, তারা কিন্তু অবশ্যই এই গাছটাকে চয়েস করতে পারো। এই গাছটা কিন্তু সেই রকমভাবে যত্নের প্রয়োজন হয় না, খুব অল্প পরিচর্যায় গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো করে। এটা শেড লাভিং গাছ। এই গাছ কিন্তু আর্দ্রতা ভালোবাসে। বর্ষাকালটা এর প্রিয় সময়, তখন কিন্তু এর সুন্দরভাবে বৃদ্ধি পায়। একে তোমরা তোমাদের বেডরুমেও রাখতে পারো, যেখানে ইনডাইরেক্ট আলো আসে। আবার তোমরা তোমাদের জানলার পাশে বা ব্যালকনিতেও এই গাছকে ঝুলিয়ে রাখতে পারো। যেখানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এমন জায়গায় যদি রাখতে তোমরা পারো, তাহলে কিন্তু খুব ভালো হবে। এই ফার্ন কিন্তু রুট বাউন্ড খুব ভালোবাসে, তাই খুব ঘন ঘন একে পটিং তোমরা করবে না। আর পাত্র নির্বাচন করবে এমন যার গভীরতা কম কিন্তু ছড়ানো বেশি, সেই রকম পাত্র হলে খুব ভালো হবে এবং ফার্নটা চারদিকে মেলে ধরতে পারবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, এবার বলি এই ফার্নের জন্য তোমরা কিরকম মাটি তৈরি করবে। দেখো বন্ধুরা, এই ফার্নের জন্য কিন্তু ওয়েল ড্রেন মাটি তৈরি করতে হবে এবং ময়েস্ট মাটি তৈরি করতে হবে, তবেই কিন্তু এই ফার্ন খুব ভালো হবে। দেখো, তার জন্য তোমরা মিডিয়াটা নেবে, 25 ভাগ নেবে মাটি, 25 ভাগ নেবে বালি, আর 25 ভাগ নেবে কোকোপিট, আর 25 ভাগ নেবে কম্পোস্ট সার। সেটা তোমার ভার্মি কম্পোস্টও হতে পারে, সেটা তোমার গোবর সারও হতে পারে, আবার সেটা তোমার পাতা পচা সারও হতে পারে। দেখো, পাতা পচা সার হলে সবচেয়ে ভালো হয়, কারণ এই ফার্ন জাতীয় গাছগুলো তোমরা যখন পাহাড়ে ঘুরতে যাবে তখন দেখবে পাহাড়ে কিন্তু এই ফার্ন জাতীয় গাছটা বেশি দেখতে পাওয়া যায়। আর সেখানে কিন্তু পাতা পচা সারটাই বেশি পাওয়া যায়। আর সেখানে কিন্তু এই পাতা পচা সারের মধ্যে এই ফার্নটা খুব সুন্দরভাবে, অত যত্নও করতে লাগে না, কিন্তু সুন্দরভাবে গ্রো করে। তাই জন্য এই ফার্নের জন্য উপযুক্ত কিন্তু পাতা পচা যদি তোমরা নাও, তাহলে কিন্তু খুব ভালো সুন্দর হবে। এবং ওয়েল ড্রেন এই যে কয়েকটা যদি তোমরা মিশিয়ে মাটি তৈরি করো, তাহলে কিন্তু খুব ওয়েল ড্রেন মাটি তৈরি হবে এবং এই গাছের জন্য সেটা উপযুক্ত মাটি। এবার বলি বন্ধুরা, এই গোল্ডেন ফার্নের কেমন আলোর দরকার, কেমন আলো এর চাহিদা। দেখো বন্ধুরা, এই গোল্ডেন ফার্ন কিন্তু সূর্যের আলো ভালোবাসে, তবে সেটা কিন্তু ডিরেক্ট সূর্যের আলো নয়, ইনডিরেক্ট সূর্যের আলো ভালোবাসে। ডিরেক্ট সূর্যের আলো হলে তাহলে কি হবে বলো তো, এর পাতাগুলো জ্বলে যাবে। সবচেয়ে ভালো হয় সকালের হালকা আলো, পূর্ব দিকের হালকা আলোটা আসে, সেই জায়গায় যদি এই গাছটা রাখো খুব সুন্দর গ্রো করবে। দেখো, আমি রেখেছি এই যে আমার পূর্ব দিকের খোলা জায়গাটা, এটা পূর্ব দিক, এখান থেকে হালকা আলো আসে আর শেডের তলায় রেখেছি। এখানেই কিন্তু খুব সুন্দরভাবে থাকে সব সময়, আর খুব ভালো হয়েছে। এবার বলি বন্ধুরা, এই গোল্ডেন ফার্নের কেমন জলের চাহিদা। এই গাছ কিন্তু ভেজা মাটি ভালোবাসে,
তাই কিন্তু প্রতিদিনই এই গাছে জল দেবে। তবে টবে কিন্তু জল জমা একদমই পছন্দ করে না এই গাছ, তাই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু টবের খুব ভালো করতে হবে। জলের মাত্রা বেশি বা কম হয়ে গেলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে, তাই এটা কিন্তু খেয়াল রাখবে। টবের মাটিটা যেন একটু ভেজা ভেজা থাকে, তা থাকতে থাকতেই গাছে জল দিয়ে দেবে। গরমের সময় এর স্পেশাল কেয়ার নিতে হবে কিন্তু। খুব গরমে এই গাছ কিন্তু বাঁচতে পারে না, খুব গরম এই গাছ সহ্য করতে পারে না। তাই এই সময় তোমাদের গাছ যদি বাইরে থাকে তবে ওই গাছকে বড় কোনো গাছের নিচে রাখতে হবে, তাহলে ওই গাছের আর্দ্রতা বজায় থাকবে। গ্রীষ্মকালে যখন বাতাসের আর্দ্রতার পরিমাণ কমে যায় সেই সময় কিন্তু বন্ধুরা সকাল আর বিকেল গাছে জল স্প্রে করে দেবে। যারা ঘরের ভেতর গাছকে রাখো তারা কিন্তু সপ্তাহে একদিন এই গাছকে সকালে রোদ লাগে সেই রকম জায়গায় কিন্তু একে বের করে দেবে আর খুব সুন্দর করে গাছকে স্নান করিয়ে দেবে। আর যাদের ঘরের ভেতরে রাখো তারা কিন্তু খুব বুঝে বুঝে অল্প করে জল দেবে, যাতে রুট না পচে যায়। বেশি জল হয়ে গেলেই কিন্তু এই গাছের রুট পচে যাবে আর পাতাগুলো কিন্তু ঝরে যাবে। এবার আসি এই গাছের ফার্টিলাইজারের কথাতে। কি ফার্টিলাইজার তোমরা এই গাছকে দেবে? দেখো, এই গাছ কিন্তু খুব একটা ফার্টিলাইজারের দরকার হয় না, 3 মাসে একবার ফার্টিলাইজার দিলেই হবে। তোমরা একে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিতে পারো। আর গরমের সময় দেখো, তোমরা ভার্মি কম্পোস্ট আর গোবর সারকে ভিজিয়ে সেই জলটা কিন্তু 15 দিনে একবার দিলেই পরেই কিন্তু এই গাছ খুব সুন্দর গ্রো করবে। এবার বলি পোকামাকড়ের উপদ্রবের কথা। বন্ধুরা, এই গাছে কিন্তু তেমন পোকামাকড় তো আমি দেখিনি, তাই আমি কি করি বলতো, অন্য গাছে যখন আমি নিম তেল দিই স্প্রে করি তখন আমি একেও নিম তেল স্প্রে করে দিই। 1 লিটার জলে 5 ml নিয়ে একটু ঝাঁকিয়ে তারপরে কিন্তু আমি সারা গাছে আমি দিয়ে দিই। এইভাবেই করি, এতে কিন্তু কোনো রকম পোকা বা কোনো রকম ছত্রাক এই গাছে আমার হয় না। তোমরা ভাবছো এর চারা কি করে তৈরি করবে? দেখো, চারা কিন্তু করা খুব সহজ। এর রুট থেকে কেটে আলাদা করে অন্য পাত্রে লাগিয়ে দিলেই কিন্তু আবার তোমরা একটা নতুন চারা পেয়ে যাবে। বন্ধুরা, আমার এই ফার্নের ভিডিওটা, গোল্ডেন ফার্নের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।